প্রতিটি ব্যবসায়ের বিজনেস হোয়াটসঅ্যাপটি সঠিকভাবে ব্যবহার করা উচিত। আর এই বিজনেস হোয়াটসঅ্যাপটি সঠিকভাবে সেট আপ করলে তোমাদের বিজনেস হোয়াটসঅ্যাপটি প্রফেশনাল লাগবে এবং বিজনেস রেভিনিউ বাড়াতে সেটা সাহায্যও করবে। আর এই ভিডিওটিতে আমি সেটা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। আর এই ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিজেদের বিজনেস হোয়াটসঅ্যাপে সেটা ইমপ্লিমেন্টও করতে পারবে। তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। যাওয়া যাক মোবাইলের স্ক্রিনের দিকে। আমি এই যে বিজনেস হোয়াটসঅ্যাপটা এটাই ক্লিক করব। ওকে, তো বিজনেস হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে প্রথমে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করলাম, এই যে বিজনেস টুল লেখাটা আছে এখানটায় ফার্স্টে ক্লিক করব। ওকে, ফার্স্টে এই যে বিজনেস প্রোফাইল লেখাটা রয়েছে এটার মধ্যে আমরা প্রথমে ক্লিক করে নেব। এখানে কি কি সেটিংস আছে সেই সেটিংসগুলো আমরা ঠিক করে দেন তারপরে নেক্সট ক্যাটালগে যাব, গ্রেটিং মেসেজে যাব, অ্যাওয়ে মেসেজে যাব, কুইক রিপ্লাইতে যাব। ওকে, তাহলে চলো বিজনেস প্রোফাইলে। দেখো বিজনেস প্রোফাইলে আমি অলরেডি একটা আমার বিজনেসের লোগো লাগিয়ে রেখেছি। তো আমি আবার দেখাচ্ছি যে কীভাবে তোমরা লোগোটা এই যে পেন যে সাইনটা রয়েছে এই পেনে সিলেক্ট করবে অ্যাড অর এডিট ফটো প্রোফাইল। এই যে এখানে দেখো গ্যালারি, ক্যামেরা, আভাতার এগুলো শো করছে। আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে দেখো যে আমার যে ফটোটা আমার একটা লোগো রয়েছে এই লোগোটাই ধরো আমি এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এরকম আসবে, ডান করব। ওকে, দেন তোমার কোম্পানির নাম এখানটায় লিখে দেবে। তো আমার কোম্পানির নাম রোবোটিক টেকনোলজি, আমি সেটা আগে থাকতেই লিখে রেখেছি। দেখো রোবোটিক টেকনোলজি। ওকে, এটা সেভ করবে। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাটার সেটা হচ্ছে তোমাদের বিজনেসটা কী ম্যাটারে, সেটা হচ্ছে সার্ভিস, মানে মার্কেটিং এজেন্সি হতে পারে বা যে কোনো যার যেরকম বিজনেস আছে সেই হিসাবে এই যে মার্কেটিং এজেন্সি এই জায়গাটাতে তোমাদের বিজনেস ক্যাটাগরি আদার বিজনেস আছে অ্যাপিয়ারেল অ্যান্ড ক্লথিং, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিউটি, কসমেটিক, পার্সোনাল, এডুকেশন, ইভেন্ট প্ল্যানার, ফিনান্স, গ্রসারি স্টোর, হোটেল, মেডিকেল, হেলথ, যার যেটা বিজনেস নিস সেটা সিলেক্ট করে এখানটায় এই যে চুজ ক্যাটাগরি পাশে সেভ আছে এই সেভে এই জায়গাটায় ক্লিক করবে। ওকে, তারপরে দেখো এখানটায় লিখেছি এটা একটা জাস্ট আমার বিজনেসের অ্যাবাউট আস একটা এটা লেখা রয়েছে। মানে রোবোটিক টেকনোলজি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইজ আ ডাইনামিক টিম অফ ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, টেক স্যাভি প্রফেশনাল অ্যান্ড তোমরাও তোমাদের বিজনেসের যেটা বায়ো আছে বা ডেসক্রিপশান আছে সেটা তোমরা এখানটায় লিখে নেবে। ঠিক আছে, এখানটায় আমি সেভ করে নেবো। দেন তারপরে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দেখো এই যে লোকেশানের সাইন দিয়ে এইখানে পেন সাইন আছে, এইখানটায় কিন্তু তোমরা অবভিয়াসলি এই অ্যাড্রেসটা তোমরা তোমাদের বিজনেসে যদি কারেন্ট লোকেশানে থাকো সেই লোকেশানে এই যে দেখো ম্যাপ আসছে, ম্যাপে ইউজ আপডেট লোকেশান এরকম করবে। এইখানে যে ডান দিকে যে এই ছোটো লোকেশানটা এই লোকেশানটায় ক্লিক করবে, অটোমেটিক্যালি তোমাদের যে ল্যান্ডমার্ক আছে বা তোমাদের যে কারেন্ট লোকেশান আছে বা তোমাদের অফিস লোকেশানটা অটোমেটিক্যালি নিয়ে যাবে। এখানে ডান করে সেভ করে দেবে। ওকে, আর এইখানটায় যদি তোমাদের আমার যেমন আমি লিখেই দেখাচ্ছি 119 বিবেকানন্দ পার্ক, কলকাতা 7009। এই অ্যাড্রেসটা এইভাবে লিখে এখন কেন রাখছি এটা তোমাদের পরে নেক্সট দেখাবো ওখানে যে এই লোকেশানটা এখানে কেন আমরা সেট করব। ওকে, সেভ। দেন এই যে তোমাদের বিজনেস আওয়ার আছে এই যে শিডিউল লেখাটা রয়েছে এখানে ক্লিক করবে। তোমাদের যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেনে ক্লিক করবে। আর যদি তোমাদের সাপোজ শিডিউলে আর একবার ক্লিক করলাম, হ্যাঁ ওপেন ফর সিলেক্টেড আওয়ার, এই যে সানডেতে যদি ক্লোজ থাকে কেউ সানডে ক্লোজ রাখবে, মানডেতে যদি টাইমিং থাকে 9টা থেকে কটা অবধি অফিস, এখানে তোমরা সিলেক্টেড আওয়ার বেসিসে যার যেরকম শপের ওপেনিং টাইম ক্লোজ টাইম তোমরা সেই হিসাবে এখানটায় সেট করে নেবে। ঠিক আছে, আমার তো ওরকম কোনো ম্যাটার নেই, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি অলওয়েজ ওপেন, কেউ যখনই ফোন করে তখনই আমাদের সার্ভিস প্রোভাইড করতে হয়, কথা বলতে হয়, এরকম ফিজিক্যাল তো সব নেই, আমাদের ডিজিটালি কাজ হয়। তো অফিস আছে তো অফিস ক্লোজ থাকে কিন্তু বাট 24 আওয়ারের মধ্যে যতক্ষণ আমি জেগে থাকি মোটামুটি অ্যাভেলেবেলই থাকি। তো আমি অলওয়েজ ওপেন করে দিলাম। এখানে এই সেভ আছে, সেভ লেখাটাই সিলেক্ট করলাম। ওকে, তারপরে তোমাদের যে নিজস্ব পার্সোনাল মেল আইডিটা আছে বিজনেসে সেই মেল আইডিটা এখানে সেভ করে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের ওয়েবসাইট যেটা যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট বা পেজের লিঙ্ক যদি থাকে সেই পেজের লিঙ্কটাও পেস্ট করে দিতে পারো। ওকে, সেখান থেকেও তোমার বিজনেস ইনফরমেশান কেউ যদি তোমার বিজনেস প্রোফাইলে আসে সেখান থেকে সে তোমার ফেসবুক পেজে ল্যান্ডিং করতে পারে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে, যেটা তোমাদের বেটার মনে হয়।
তারপরে এখানে যদি আরও একটা লিঙ্ক অ্যাড করতে চাও, এখানে আর একটা, আমার যেমন দুটো ওয়েবসাইট আছে, দুটো আমি লিঙ্ক এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রোডাক্ট ম্যানেজে এটা আমরা পরে দেখাচ্ছি, এটা আসবে না তোমাদের, কারণ এই বিজনেস ডিটেলসে এইটা যতক্ষণ না সেভ করবে তোমাদের ওই ক্যাটালগ অপশানটা আসবে না। তো বিজনেস ডিটেলসে গিয়ে আমি আমার লিগাল বিজনেস নেম বা তোমাদের যেটা বিজনেস নেম আছে সেই বিজনেস নেমটা এখানে তোমরা পুট করবে, সেভ করবে। তোমাদের বিজনেস টাইপ যদি সোল প্রপার্টিশিপ থাকে বা পার্টনারশিপ থাকে বা পাবলিক কোম্পানি, যার যেটা বা আদার্স থাকে সে সেটা দিয়ে সেভ করবে। আর দেখো বিজনেস অ্যাড্রেসটা অটোমেটিক্যালি আমি ওখানে দিয়েছি, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। ওকে, এটাও তোমরা করবে। আর যদি তোমাদের কোনো কাস্টমার কেয়ার নম্বর থাকে, সাপোজ সেই নম্বরটা দেখো, আমি আমার মোবাইল ফোন নম্বরটা এখানে পুট করে দিই। যদি তোমাদের ল্যান্ডিং ফোন নম্বর না থাকে, না দেওয়ার কোনো দরকার নেই, ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দেবে। ওকে, এটা কমপ্লিট করার পরে তোমরা এই যে লেখাটা দেখছো যে হে দেয়ার আই অ্যাম ইউজিং হোয়াটসঅ্যাপ, এইখানটায় তোমরা তোমাদের বিজনেসের নেমটা মানে রোবোটিক টেকনোলজিও লিখতে পারো বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে দেখবে তোমাদের নাম যে নাম দিয়েই সেভ করুক না কেন, ঠিক নিচে বিজনেস অ্যাকাউন্টের ওই জায়গাটায় তোমাদের নামটা আসবে। আমি দেখো সাপোজ রোবোটিক টেকনোলজি, আমি আমার বিজনেস নামটাই রাখলাম। ওকে, তোমরাও তোমাদের এই নামটা এইটা করে নেবে, দেখবে এটা ভিজিবল হবে। লোকে বলে না যে আমার আমার নাম্বারটা সেভ নেই, বাট তোমাদের বিজনেস হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি তার নামটা উঠে আছে। মানে কেউ যদি বিজনেস হোয়াটসঅ্যাপে হাই লেখে নিউ, বাট তার নামটা শো করে, কী করে শো করে, এইখানটাতে সেভ করতে হয় নামটা, তাহলেই তার কন্ট্যাক্ট লিস্টে তোমার নাম্বার সেভ থাকুক আর না থাকুক, এইখানে অটোমেটিক্যালি তার বিজনেস হোয়াটসঅ্যাপে এই নামটা, যদি বিজনেস হোয়াটসঅ্যাপে হাই লেখে নিউ, বাট তার নামটা শো করে, কি করে শো করে, এইখানটাতে সেভ করতে হয় নামটা, তাহলেই তার কন্ট্যাক্ট লিস্টে তোমার নাম্বার সেভ থাকুক আর না থাকুক, এইখানে অটোমেটিক্যালি তার বিজনেস হোয়াটসঅ্যাপে এই নামটা শো করবে। ঠিক আছে, তো ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এই ব্যাকে আসবো, এইবার ক্যাটালগ। এই ক্যাটালগটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে তোমার বিজনেসকে তুমি এই ক্যাটালগের মাধ্যমে শোকেস করতে পারো। চলো আমি আমার বিজনেসকে কীভাবে শোকেস করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই ক্যাটালগে যাব, ক্যাটালগে যাওয়ার পরে এই অ্যাড আইটেম, এই অ্যাড আইটেমে দেখো তোমরা অ্যাড ইমেজ করতে পারবে। আমি আমার বিজনেসের একটা ইমেজ আমি সাপোজ এই ইমেজটাই আমি অ্যাড করছি। দেখো এটা আমার একটা ডিসপ্লে ইমেজ, আমি আইটেমটা নাম দিলাম হচ্ছে সাপোজ ফেসবুক অ্যাডস সার্ভিস। ওকে, প্রাইস আমি দিলাম আমাদের সার্ভিস চার্জ 3000। ওকে, ডেসক্রিপশন অপশনাল, কান্ট্রি অবভিয়াসলি ইন্ডিয়া। এবার চাইলে তোমরা তোমাদের প্রোডাক্টে যদি আরও মানে কি বলবো আরও ভ্যারিয়েন্ট থাকে ছবি, তোমরা পাশাপাশি কিন্তু এখানে দেখো দেখো আরও ছবি অ্যাড করতে পারবে। আমি ধরলাম এই ছবিটা, দেখেছো, মানে তোমাদের চাইলে আরও 2-3টে ছবি, এই ছবিটা আমি অ্যাড করলাম, সাপোজ অ্যাড করছি। দেখো ওকে, তোমরা চাইলে এইভাবে ছবি অ্যাড করতে, এই সাপোজ এই আমি সেভ করে দেবো। দেখো আমার একটা ক্যাটালগ তৈরি হয়ে গেল। এবার তোমাদের যদি আরও ডিফারেন্ট কাইন্ড অফ অনেক রকম মানে প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো তোমরা 1 বাই 1 এইভাবে অ্যাড করতে পারবে এবং প্রোডাক্টের প্রাইস এইভাবে শো করবে। ওকে, আর এখান থেকে তোমরা চাইলে শেয়ার, কপি লিঙ্ক করে শেয়ার করতে পারবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে। অটোমেটিক্যালি কী হবে, কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে তোমার এই ক্যাটালগে এই পেজে চলে আসবে। ওকে, তো ব্যাকে যাচ্ছি। ওকে, এরপরে যেখানে আসবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, হচ্ছে সেটা হচ্ছে গ্রিটিং মেসেজ। এই গ্রিটিং মেসেজে এখানে ক্লিক করবো। এটা হচ্ছে যেরকম অটোমেটিক্যালি কেউ যদি তোমাকে হোয়াটসঅ্যাপে হাই লেখে, আননোন কেউ বা নোন কেউ, সেটা এখানে সিলেক্ট করা যায়, অটোমেটিক্যালি একটা মেসেজ তোমার তরফ থেকে চলে যাবে। সেটা কোথায় গিয়ে সেট করবো, এই জায়গাটা, এই যে পেন সাইনটা আছে ফার্স্টে, এই গ্রিটিং মেসেজটা এটা অন করবো। এইভাবে গ্রিটিং সাইন্স আমি দেখো তো আমার এই জায়গাটাতে আমি সাপোজ এইটা লিখে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং রোবোটিক টেকনোলজি, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ।
এটা এটা অটোমেটিক্যালি এই সেন্ট এভরিওয়ানও করতে পারো, বা এভরিওয়ান নট ইন অ্যাড্রেস বুক, যারা তোমার ফোন কন্ট্যাক্ট লিস্টে নেই এরকম নতুন কেউ হাই লিখলেই এই এসএমএসটা যাবে, এটাও তোমরা সেট করতে পারো। এছাড়া তুমি সবার জন্য এই কম্পালসারি এটা করে রাখতো, এভরিওয়ান যেই তোমাকে নক করবে তার কাছেই এই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং রোবোটিক টেকনোলজি, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এই এসএমএসটা। বা এখানে তোমরা চাইলে আরও তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে শুরু করে তোমাদের পেজের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক চাইলে কিন্তু এখানে তোমরা পুট করতে পারো। তো কী হবে, অটোমেটিক্যালি চলে যাবে এবং দেন সেখান থেকে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, সেখানে কিন্তু চলে যাবে। ওকে, এখানটা তোমরা যেরকমভাবে সাজাতে চাইবে সাজাতে পারবে, যা খুশি দেখো তোমরা এই লিখতে পারবে। ওকে, এখানে ওকে করবে, এই যে সেভ অপশানে ক্লিক করবে। এরপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ। এই মেসেজটাও কিন্তু ওই মেসেজটার পরপরই তোমার এই মেসেজটাও মানে কাস্টমারের কাছে যাবে। ফার্স্ট গ্রিটিং মেসেজ যাবে, আর অ্যাওয়ে মেসেজটাও যদি অন করা থাকে তারপরে সেই মেসেজটা যাবে। চলো আমি দেখাচ্ছি আমার অ্যাওয়ে মেসেজটা আমি কী সেভ করে রাখি। আমি বেসিক্যালি এই যে প্রেফার টাইম কল ব্যাক, এইটা আমি সেভ করি, এটা আমি রেডি করে রেখেছিলাম, দেখাচ্ছি তোমাদের। বিজনেস টুলস, এই অ্যাওয়ে মেসেজে আমি এইটা অন করব এইখানটায়। এই যে প্রেফার টাইম কল, মানে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং, ওই লেখাটার পরেই এই লেখাটা চলে যাবে, মানে কাস্টমারের সঙ্গে কখন কথা বলার সুইটেবল টাইম হবে সেই জিনিসটাও আমি এখানে সেভ করে দিচ্ছি। ওকে, এইভাবে আমি সেভ করে অলওয়েজ সেন্ড। আর এই রেসিপি না এভরিওয়ান, মানে সবার কাছেই যাবে এসএমএসটা। এটা তোমরা তোমাদের মতন করে সেট করতে পারবে, মানে এক্সেপশনাল যদি মানে এর কাছে এসএমএসটা যাবে না সেটাও তোমরা এখানে সেভ করতে পারবে এই অপশানটা টিপে, যে এর কাছে এসএমএসটা যাবে না। আর এইটাও তোমরা সিলেক্ট করতে পারো, তাহলে তাহলে কী হবে, যে নতুন কেউ আসলে তার কাছেই যাবে, সবার কাছে যাবে না এসএমএসটা। ওকে, তো এইখানটা এই যে অ্যাওয়ে মেসেজের ডান দিকে এইটা কিন্তু সেভ, এটা ক্লিক করতে হবে, তাহলেই সেভ হবে। ওকে, তো তারপরে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমরা কখনো হয়তো বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু এই জিনিসটা, এই অপশানটা কিন্তু আমরা ব্যবহার করি না বেশিরভাগ লোক। তো এই কুইক রিপ্লাইসের কাজ কি, চলো তোমাদের দেখাচ্ছি। এই কুইক রিপ্লাইসে ক্লিক করলে দেখো, থ্যাংক ইউ ফর ইউর বিজনেস, উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ এগেইন। ওকে, তো এই কুইক রিপ্লাইটা কী কাজে লাগে চলো আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এই শর্টকাটে আমি জাস্ট লিখে রাখলাম পেমেন্ট কিওয়ার্ড। ওকে, পেমেন্ট কিউআর লেখার পরে এটা শর্টকাটে লিখে রাখলাম, পেমেন্ট কিউআর লেখাটা এটা আমার মাথায় রইলো যে আমি এটা কেন লিখেছি, এবং ছবিটা কি ব্যবহার করেছি সেটাও দেখাচ্ছি। চলো এবার রিপ্লাই তুমি এখানে মেসেজও লিখতে পারো বা এখানে ছবিও অ্যাটাচ করতে পারো। আমি পেমেন্ট কিউআর লিখেছি যেহেতু, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা পেমেন্ট রিলেটেড কিছু মানে সংক্রান্ত মানে মনে রাখার জন্য এই যে ছবিটা আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এইটা সিলেক্ট করে এটা সেভ করলাম, তো এটা সেভ করে দিলাম। চলো এবার দেখাচ্ছি। এবার আমাদেরকে প্রচুর লোক বলে যে দাদা আপনার কিউআর কোডটা পাঠান, পেমেন্ট করব। ওকে, এটা জাস্ট একটা তোমাদের কাছে একটা এক্সাম্পল, যে একটা কেউ পেমেন্ট করতে চাইলে দেন সে সাপোজ আমাকে বারবার ওই কিউআর কোডটা কোথায় আছে তাকে সেন্ড করতে হবে। তো চলো দেখাচ্ছি। এই যে মেসেজের এখানে যাব, এই 1 2 3 এখানে টিপলে যে এই যে স্ল্যাশ চিহ্ন আছে, এই স্ল্যাশ লিখলেই দেখবে, এই স্ল্যাশ লিখলে এই যে পেমেন্ট কিউআর, এটাই জাস্ট ক্লিক করব, তাদের কাছে কিউআর কোডটা চলে যাবে। এটা হচ্ছে মানে কুইক রিপ্লাই। বুঝতেই পারছো অপশানটা থেকে কুইক রিপ্লাই কেন। এই কুইক রিপ্লাই এই কারণেই যে তোমরা চাইলে খুব ইজিলি রিপ্লাই দিতে পারবে। তো এই কুইক রিপ্লাই যেমন আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের সেভ করে। কুইক রিপ্লাই, এই যে প্লাস বাটনটা, এই প্লাস বাটনটা এইটা আমাদের যেমন একটা গোল্ড প্যাকেজ আছে। ওকে, গোল্ড প্যাকেজ আছে, গোল্ড প্যাকেজের ক্ষেত্রে দেখো এই 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 লেখাটাও যাবে, মানে এই ছবিটাও যাবে সাথে। এক সেকেন্ড, গোল্ড প্যাকেজের লেখাটা আমি এখানে রেখে দিয়েছি,
এই মান্থলি 18K, এটা কপি করব। কপি করার পরে বিজনেস টুলসে যাব, কুইক রিপ্লাইয়ের পরে এই প্লাস বাটন আইকন করব। এটা হচ্ছে গোল্ড প্যাকেজ, মনে রাখার জন্য। দাদা আপনার প্যাকেজটা কি আছে অনেকে জিজ্ঞেস করে, দেন এটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো শুধু প্যাকেজটা দেখতে বাজে লাগে, তো আমি সেটার জন্য কি করেছি, আমি একটা ইমেজ অ্যাড করলাম। এইখানটাতে দেখো টেক্সটটা, এই যে মান্থলি যে প্রমোশনের যে প্যাকেজটা, এখানটায় জাস্ট সেভ করব। ওকে, এই ছবিটা দিয়ে এই প্যাকেজটা যাবে, দেখো সেভ করলাম। ওকে, সাপোজ এইবার আমাকে বললো যে দাদা আপনার কি প্যাকেজ আছে সেই প্যাকেজটা পাঠান, মানে সিলভার প্যাকেজ হতে পারে, গোল্ড প্যাকেজ হতে পারে, ব্রোঞ্জ প্যাকেজ হতে পারে। তো বিভিন্ন রকম, মানে আমার যেটা লোক মানে সবাইকে পাঠাতে হয়, বারবার কোথায় আছে সেই জিনিসটা না খুঁজে, ইজি টু ইউজ, মানে যেটা বেশিবার ব্যবহার হয় সেটা কুইক রিপ্লাইয়ের জন্য ওখানে আমরা সেভ করে রাখি। তো এখানে অটোমেটিক্যালি কেউ গোল্ড প্যাকেজ বলে আমি সিম্পলি স্ল্যাশটা ইউজ করব। স্ল্যাশটা ইউজ করার পরে এই দেখো গোল্ড প্যাকেজটা দেখতে পাচ্ছি, এখানটায় জাস্ট টাচ করব, অটোমেটিক্যালি দেখো ছবি দিয়ে সুন্দর করে মান্থলি তার প্যাকেজ, এই প্যাকেজটা চলে যাবে। ওকে, আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তোমাদের ওই তখন বিজনেস অ্যাড্রেসে ওখানে লোকেশানটা কেন লিখতে বললাম। দেখো সাপোজ অনেকে বলে যে দাদা আপনার কারেন্ট লোকেশানটা বা বিজনেস অ্যাড্রেসের লোকেশানটা আমাকে পাঠিয়ে দিন। সাপোজ আমি অফিসে নেই, বাইরে আছি, তো আমি তখন আমার আবার কারেন্ট লোকেশানটা তো আবার ওখান থেকে গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে ওখান থেকে শেয়ার করতে হবে, তাই না? তো আমি শর্টকাট কীভাবে, দেখো এই জায়গায় অটোমেটিক্যালি নিয়েছে, এটা টিপবো, স্ল্যাশ এই দেখো অ্যাড্রেস বলে লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে জাস্ট এটা টিপলেই এই যে আমার অ্যাড্রেসটা চলে গেল অটোমেটিক্যালি। এই অ্যাড্রেসে ক্লিক করলে দেখো গুগল ম্যাপ থেকে তার অ্যাড্রেস, এই যে ডিরেকশন শো করবে। তো এই কারণেই তোমাদের ওই লোকেশনটা ওখানে সেট করতে বলেছিলাম। তো এরপরে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সেটা খুব কম লোকই হয়তো আমরা ব্যবহার করি। তো এই ফিচার্সটা আমরা হয়তো বিজনেস হোয়াটসঅ্যাপে কেউ জানে, কেউ জানে না। তো সেটা হচ্ছে এই লেভেল এই লেভেলে কাজটা কি। তো এই লেভেলে ক্লিক করলে দেখো নিউ কাস্টমার, নিউ অর্ডার, পেন্ডিং পেমেন্ট, পেইড, অর্ডার কমপ্লিট, ইম্পর্টেন্ট, ফলো আপ, লিড, ঠিক আছে। মানে এখানে বিভিন্ন লেভেল করা রয়েছে যে নিউ কাস্টমার। তো এইখানে আমি আমার নতুন করে আমি হট লিড, সাপোজ যে ক্লায়েন্টটা সামনের মাসে কাজ করাবে বলেছে বা পরের মাসে কাজ করাবে, বা বললো দাদা আমাকে কদিন পরে আপনি যোগাযোগ করুন, তো আমি সাপোজ এখানটায় হট লিড হিসাবে আমার যেটা মনে রাখবে আমি সেটা হিসেবে এখানটা একটা লেভেল সেভ করে রাখলাম। ওকে, এই যে হট লিড তোমরা দেখতে পাচ্ছ, সিম্পল দেখো কীভাবে। ধরো সাপোজ এই কাস্টমারটা আমার হট লিড। ওকে, তো আমি সিম্পল ওয়েতে এই কাস্টমারটার উপর প্রেস করব। প্রেস করার পর এইখানে যে এই যে দেখো পিন আইকনের পাশেই হচ্ছে একটা আইকন আছে, এই আইকনটা হচ্ছে লেভেলের আইকন। এই লেভেলের আইকনটায় সিলেক্ট করলেই আমাকে এই কাস্টমারটা যদি হট লিড হয়, তো আমি সিম্পল ওয়েতে এখানটায় ক্লিক করব। এই কাস্টমারের নাম্বার, ওর প্রোফাইলটা এই হট লিডে সেভ হয়ে যাবে। ওকে, দেখো আর প্লাস একটা কালার আইকন চলে আসলো, হট রেড, তোমরা রেড ও কালারও চুজ করতে পারো। সাপোজ এই ক্লায়েন্টটা আমার কাছে হচ্ছে ফলো আপ করতে হবে সামনের মাসে, যে এই 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 পাঁচজন কাস্টমারকে, সাপোজ এই পাঁচজন কাস্টমারকে আমার ফলো আপ করতে হবে সামনের মাসে, যে তারা আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারে। তো আমি সিম্পল ওয়েতে এই বাটনে ক্লিক করব, এই যে ফলো আপ লেখাটা রয়েছে এখানটায় সেভ করব। অটোমেটিক্যালি কিন্তু তারা আমার ফলো আপে সেই লেভেলের মধ্যে কিন্তু মানে সেভ হয়ে গেছে। তো আমার তখন আর এইটা রিমাইন্ড করতে হবে না যে আমার কন্ট্যাক্ট লিস্টে কাদেরকে যেন এই মাসে ফলো আপ করতে হবে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই 3 ডটে ক্লিক করবে, এই লেভেলস লেখা আছে, এই লেভেলসে ক্লিক করবে। লেভেলসে লেখার পরে দেখো এই ফলো আপে দেখো এই 5জন কন্ট্যাক্ট, এই 5জন কন্ট্যাক্টকে আমার রীতিমতো আমার এগুলো মানে এদেরকে আমার ফলো আপ করতে হবে বিজনেস আনার জন্য। ওকে, আর সাপোজ এই হট লিড এই কাস্টমারটা আমাকে বলেছে যে এই মাসের এত তারিখে ফোন করবেন, দেন আমি আপনার সাথে আপনার সার্ভিসটা বা আপনার প্যাকেজটা আমি নেবো। তো আমি সিম্পল ওয়েতে সেই ডেটে যাব, এখানে গিয়ে আমি তাকে দাদা এই জাস্ট এটা। তো এই এখানে
তোমরা তোমাদের মতন করে কাস্টমাইজ করে লেভেলগুলো করতে পারবে। যদি ডেট ওয়াইজ চাও রিমাইন্ডার দেওয়ার জন্য, সেই ডেট ওয়াইজ দিয়ে তোমরা রিমাইন্ডার দিতে পারবে এখানে, ঠিক আছে? তো এটাই। তো তোমরা এইভাবে বিজনেস হোয়াটসঅ্যাপে ইমপ্লিমেন্ট করো, দেখবে তোমাদের বিজনেস কিন্তু আস্তে আস্তে আরও সুন্দরভাবে গ্রো হবে আর সুন্দরভাবে অর্গানাইজ হবে। অত কিছু মাথায় রাখতে হবে না, সব কিছু ফোনের মধ্যেই থাকবে। ওকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর কারা কারা প্রফেশনালভাবে বিজনেস হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার কোনো কাছের কোনো ব্যবসায়ী বন্ধু থাকলে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম ভিডিও দেখার জন্য রোভারিক টেকনোলজিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্টে পজিটিভ এবং স্টে মোটিভেটেড।